পেটে খাবার নাই। বেলাল শুধু ডাক দে বলে, আল্লাহ, আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি গো আল্লাহ, তবু আমার জবান থেকে তুমি কালেমা সরাইও না। জোরে জোরে বলেন, প্রেম করিয়া উইল না জীবনে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া। বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চোক্ত। কিছুদিন যেতে না যেতে বেলাল, সপ্তাহ যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল ডাকতে বলে, না মায়ার নবী গো, রহমতের নবী, মায়ার নবী গো, আমি বেলাল রাত্রে স্বপ্নে দেখেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি দেখছি? স্বপ্নে দেখছি। নবীকে বেলাল কি স্বপ্নে? হুজুর, আমি আপনার দায়রার মধ্যে শুয়েছিলাম, কে যেন আমাকে ডাক দে বলছে, বেলাল। আমি হুজুর সাড়া দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, কি স্বপ্নে দেখেছো? এত ভুল করার পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন। আর আমরা চাকর বাকরের লগে যে ব্যবহারটা করি রে ভাই, ইরে বাবা রে বাবা, ড্রাইভারের লগে যে ব্যবহার, মালিক হইলে এমন ব্যবহার। আর যিনি কুল কায়নাতের রহমত, রাহমাতুল লিল আলামিন, হযরত আনাস বলে, আল্লাহর কসম, আমি আমার নবীকে কোনদিন ধমক দিয়ে কথা বলতে দেখিনি। সুবহানাল্লাহ। নবী কয়, তাই নি? আমার বেলালের ভুল হয়? নবী কয়, বেলালের ভুল হয়? বলে, হ। দেখেননি আমার নবীজি কেমন মান, আহা কেমন নবী ছিল। বলে, আমার সাহাবীর আমার বেলালের কি ভুল হয়? বলে, জি হুজুর। কয়, কোথায় ভুল হয়? কেউ যে সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন। নবী কয়, বেলাল। কয়, জি হুজুর। আগামী কাল থেকে তুমি আজান দিও না। ও মায়া বলে, বেলাল রে, তোমার খানা বন্ধ। কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায়, কোন খোদা খাওয়ায় দেখবো। বেলাল বলে, হুজুর মেনে নিলাম, খানা যদি বন্ধ হয়ে যায়। রিজিকের মালিক কে? জেরে বলেন কে? আমার আল্লাহ। বেলাল কয়, হুজুর আমি খানা মেনে নিলাম, খানা খাবো না, তবে আমার জবান থেকে কালেমা সরাতে পারবেন না। বেলালকে বন্দি করা হলো। বেলাল বন্দি অবস্থায় শুধু জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু লা ইলাহা। বেলাল আর জোরে জোরে জিকির করেন। ও মায়ের কাছে খবর আসলো, মাইয়া ওই পাগলটারে বন্দিশালায় রেখেছো। বন্দিশালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে, যত বন্দি ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। কি কাজ করেছে জানো? খানা খায় না একটা সপ্তাহ। বেলাল ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই। বেলাল শুধু ডাক দে বলে, আল্লাহ, আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি গো আল্লাহ, তবু আমার জবান থেকে তুমি কালেমা সরাইও না। আমি নবীর পাগল। ওরে প্রেমনলে জলে মরি, বল প্রেমনলে জলে মরি, ওহে রব্বানা আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। বলেন, আমি জারি। বাবা মদিনার পাগলেরা বলেন, আমি জারি প্রেমেতে পাগল, সে মন পাখি তোর বুঝাই মরে, উইরা যা তুই ওই সব
যেথায় আছেন নূর নবীজি যেথায় নূর নবীজি নবী একজনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনায় বলো আমি যারি প্রেমে পাগল এ মদিনার পাগলের শোনো উমাইয়া বেলালকে ডাকলেন ডাকে বলে বেলাল তুমি কি কালেমা ছাড়বা বেলাল বলে না সারা সম্ভব নয় চাবুকের বাড়ি শুরু হয়ে গেল বেলালকে আঘাতের পর আঘাত বেলালকে মারতে মারতে গায়ের চামড়াগুলো উঠায় ফেললে বেলালের গা দিয়ে রক্ত ছড়ে প্রতিটা রক্তের কোনা যেন মধুর কালেমা পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ উমাইয়া মারতে মারতে নিজেই মারলেন এরপরে মুসলমান চাকর দিয়ে মারাইলেন এ মুসলমান তার কর্মচারী দিয়া বেলালকে আঘাত করাইলেন আঘাত করায়া জমিনের মধ্যে পড়ে রইলেন বেলাল শুধু কান্দে রে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহ তুমি নিয়ে যাও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মাবুদ গো আমি যেন এই মরণের ভয়ে যেন কালেমা না ছেড়ে দিই চোখের পানিগুলো ফেলাইয়া ফেলায় বেলাল কান্দে যুবক ভাইরা এইরকম যদি কালেমা আমাদের আনতে হতো এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইতাম না আমার যুবক বাবারা এত সুন্দর মুসলমান এত সুন্দর ধর্ম এত সুন্দর কালেমা আজ পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারলাম না বাবারে আমার যত কষ্ট করে নবীর সাহাবীগণ তাবিগণ নবীর আশিকেরা যত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আমার নবীর প্রেমে পড়েছে এর মতো আমাদের কষ্ট করা লাগে নাই শুধু নবীর ভালোবাসি আমরা নবীর মিলাদ পড়ি কিয়াম করি এরপরে নবীর আমাদের কত আঘাত করলে অনেকে মিলাদ কিয়াম পর্যন্ত ছেড়ে দিয়ে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো বেলালের গায়ে হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধা হলো মরু প্রান্তরে টানা হলো বেলালের গায়ের চামড়া বেলালের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে যায় চামড়াগুলো ছুলে যায় উত্তপ্ত পাথরের মধ্যে আঘাত লাগে বেলাল শুধু কান্দে আর কয় রব্বে কারীম আমি বেলালরে যত কষ্ট দাও কোনো দুঃখ নাই শুধু আমার জবান থেকে কালেমা নিও না মুসলমান গভীর মনোযোগ খবর শুনতে পাইলেন উমাইয়ার গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন উমাইয়ার গোলাম আরে জমিনের মধ্যে বেলালকে নির্যাতন করে জমিনের মধ্যে মরু প্রান্তরে ফেলে রাখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে দেখে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে হাতে পায়ের মধ্যে রশি লাগানো জিহ্বার মধ্যে ফেরেক লাগানো হাতে পায়ে রশি দিয়া বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া রয়েছে বেলালের বেলাল শুধু আহাদ আহাদ শব্দ করে না মুসলমান দৌড়ায়া গেছে আবু বকর উমাইয়ার কাছে যায় বলে উমাইয়ারে আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু তোমার মতো বলদার জগতে দেখি নাই উমাইয়া বলে কে রে তুমি আমারে বলদ বললা আমাকে বোকা বললা বলে না না কেন বললাম শোনো কারণ তোমরা যার পায়ে হাতে রশি দিয়ে বেঁধে রাখছো যাকে এত নির্যাতন করছো যারে তুমি এত কষ্ট দিছো এই সে মরতে রাজি সে কালেমা ছাড়তে রাজি নয় তোমার অনুগত্য হতে রাজি নাই উমাইয়া তোমার রাজ্যের মধ্যে যদি সে মারা যায় সে যদি মারা যায় তাহলে তুমি তো অপরাজয় মানলে বেলালের কাছে ওর চাইতে একটা কাজ করো বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি নিয়ে যাই যদি মরে যায় বাইরের রাষ্ট্রে আমি ফেলে দিব তোমার রাজ্যের মধ্যে ফেলবো না উমাইয়া
আবু বকর ঠিকই বলছো, দাও যা দিবা দাও, আমারে দিয়া দাও কিছু হাদিয়ার বিনি। মুসলমান শুনে নাও, কিছু দিনার দিয়ে দিলেন। দিনার দিয়ে আবু বকর বলে, ভাই কম দিনার দিব না, তোমার যত মূল্য কিনেছো তত মূল্য আমি তোমারে দিয়ে দিলাম। মূল্য দিয়া বেলালকে নিয়ে গেলেন। বেলালের হাতে পায়ের রশি যখন খুললেন, বেলালের হাতের রশি খুললেন, বেলালের পায়ের রশি খুলে বেলালের বুকের পাথর করে যখন সরাইছে, জিহ্বার ভিতরে দিকে যখন পেরাকটা টান দিয়ে উঠাইছে, বেলাল কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মহব্বতে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, বলো মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। একটু মহব্বতে বলা যাবে না, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, হায়াত মউতের মালিক তুমি, বলো হায়াত মউতের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। একটু মহব্বতে মুখস্থ করেন সবাই, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও। জোরে জোরে যুবকেরা বলেন, যত পারো যন্ত্রণা দাও। আসিবে হাজার ঝড় করি না ভয়, হায়াত মউতের মালিক খোদাই। জোরে বলেন ঠিক কিনা। আসিবে যত ঝড় করি না ভয়, হায়াত মউতের মালিক খোদাই। আরে হায়াত মউতের মালিক খোদাই, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের কে মালিক, কে মালিক? যেটা বলেন কে মালিক, আমার সাথে বলেন, এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি।
এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এর বেলাল রশিগুলো যখন বেলালের ছেড়ে দেওয়া হলো, বেলালের বুকের উপর পাথরখানা যখন সরানো হলো, বেলাল চিৎকার মেরে বলে আহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের মধ্যে টান দিয়ে কয়, বেলাল রে আয়। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? তোমার তো চিনি না রে। হযরত আবু বকর ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল, যার জন্য তুমি দিওয়ানা হয়ে গেছো বেলাল, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমি সিদ্দিক আকবর রে বেলাল, তোরে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর রে, আমারে লইয়া যাও। কোথায়? সেই রহমতের নবীর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির সামনে দাঁড় করা হলো। নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল যার প্রেমে তুমি পাগল ছিল, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলা, যার দেখার জন্য তুমি বেকুল হয়েছিল, তাকায়া দেখো সেই রহমতের নবী। এক নজর দেখে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয়। নবীজি বুকের মধ্যে টান দিয়ে নিলেন বেলালকে। রাসূলুল্লাহ বেলাল রে যখন বুকের মধ্যে নিছে, দু হাতের মধ্যে রক্ত লেগে গেছে। আমার নবীজি রক্ত দেখে ডাকতে বলে, বেলাল রে, উমাইর লোকেরা তোরে কে নির্যাতন করেছে রে, খতবে কত করেছে তোর দেহ খানা, ওই নিষ্ঠুরদের দিলের মধ্যে কি মায়া নাই? অমানবিকতা, তাদের ভিতরে কি কোনো মানবিকতা না? বেলাল রায় বেলালকে পড়ায়া দেয়, পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাজান, ওয়াজের ময়দান চোখের পানি ছাড়ার ময়দান। বেশি বেশি করে চোখের পানি ছাড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا বাবা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়, বেলালের মতো এরকম কষ্ট হইলে তো একটারও পাইতাম না। মহব্বতে নবীর উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। এ মুসলমান, রাসূলের উপরে দুরূদ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, রাসূল নিজে খুশি হয়, আমার বাবারা ফেরেশতারা খুশি হয়। মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজির কেরতিরো কলিজায় দিল যারো আমার নবীজির কেরতিরো কলিজায় দিল যারো সের দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দ নাই আল্লাহুম্মা। এরে মহব্বতে মাওলানা আশিকিনা রিভিন বলে কেমনে যাব মদিনা ও গো আশিকিনা রিভিন বলে আল্লাহ কেমনে যাব মদিনা আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে ও দেখতে পায় আল্লাহুম্মা। وعلى آل سيدنا এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল কালেমা পড়ে নিলেন। রাসূলুল্লাহ বলেন, বেলাল রে আয়, এত কষ্ট করেছি রে বেলাল, অনেক দুঃখ করেছি, কষ্ট করেছি। বেলাল রে, আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে বেলাল সম্পূর্ণ হুশ, সম্পূর্ণ মুসলমান, সুস্থতা হয়ে গেল। রাসূলুল্লাহর পরশ পাথরের হাত। এ মুসলমান, পরশ পাথর যেমন লোহার পরে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, এত দামি পাথর রহমতের নবীর হাতের ছোঁয়া পাইয়া বেলাল পরিপূর্ণ সুস্থতা হয়ে গেল। বেলাল নবীজির কদমের মধ্যে সবসময় থাকে, গুরগুর গুরগুর করে নবীজির কদমের মধ্যে। নবীজি দায়রার মধ্যে থেকে বেলাল সরে না। আর রাসূল যখন বসে, রাসূলের হয় ডান পাশে নাই বাম পাশে বেলাল যে বসে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন হুতবা সাহিব আবু জেহেল আবু সুফিয়ান সবাই, হুতবা সাহিব আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল রাসূলুল্লাহর পাশে বসে আছে। যখনই দেখছে রাসূলের পাশে বেলাল,
এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, ডাক দে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কথা শুনতে। আমরা আরবের বড় বড় বিগ বস, বড় বড় নেতারা আপনার কদমের মধ্যে আসি, আপনার কদমের মধ্যে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম, ওই কেনা গোলাম, উমায়ের গোলাম, ওই হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে বসে, তাহলে আমাদের ইজ্জত থাকে না। আমি একটা বড়, আপনাদের যেমন আমার দেশে অনেক মন্ত্রীরা মন্ত্রিত্ব পাওয়ার আগে ব্যাংক চালকের পায়ে ধরে, এমপি সাহেব পায়ে ধরে, কত রিক্সাওয়ালার লগে বুকের লগে বুক মিলায় নেয়। আর যখন এমপি হয়, মন্ত্রী হয়, দেখা যায় বড় লোকদের চেনে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশ্ববাটপার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কিন্তু রাসূলের দরবারে কোন ধনী গরিব নাই রে। রহমতের নবী ডাকতে বলে, ও উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা এসেছো, ভালো কথা শোনো, বসো তোমরা, আমি নবী তোমাদের বাণী দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই সম্পর্কে কিছু কথা বলি, দিন সম্পর্কে কিছু কথা বলি, তোমরা শোনো। রিসালাতের কিছু কথা বলি, নবুয়াতের কিছু কথা বলি, দ্বীনের কিছু কথা বলি, কুরআন হাদিস থেকে কিছু কথা বলি, তোমরা শোনো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন তো চায় আপনার পাশে বসতে, মন তো চায় আপনার কথা শুনতে, মন তো চায় আপনার দায়রায় থাকতে, কিন্তু বেলাল যে জমিনের মধ্যে বসে আছে, এই জমিনের মধ্যে বসলে আমাদের ইজ্জত থাকে না, এই জন্য বসতে আমরা পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আগামীকাল তুমি আমার দায়রায় আসবা না। আগামী দিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। বেলাল বলে, হুজুর কি বললেন? উতবা, সাইবা, আবু জেহেল আইবা, আমি কোথায় যাব? নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন। আরে আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, ইসলামের জন্য কত এনা মঙ্গল হবে। বেলাল রে, শুধু একটা দিন মাত্র আসবি না। বেলাল কান্না শুরু করে দিল। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, ডাকবে না। বেলালকে যেন তাড়াতাড়ি আপনার কদমে ডাক দেনা হয়। প্রেম কাকে বলে? ভালোবাসা কাকে বলে? নবী পিছন থেকে ডাক দেন, বেলাল। বেলাল হাউমাউ করে কান্দে। নবীজি বলছে, বেলাল রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেল। যেমন সন্তানকে যদি আপনি গালি দেন, সন্তানকে আপনি রাগ করেন, রাগ করার পর আবার যখন আপনার ছেলেকে ডাক দিবেন, দেখবেন কান্না বেড়ে যাবে, অভিমান বেড়ে যাবে, যে বাবা এই মাত্র আমাকে রাগ করছে। আবার সেই বাবা যখন সন্তানকে ডাক দেয়, আপনার বাবা মাও যখন রাগ করেছে, রাগ করে ডাক দিছে, বাবা কই রে, তখন দেখবেন বুকটা ফেটে গেছে। আরে আব্বাই মাত্র গালি দিল, আবার ডাক দিল, কারণ মান অভিমান বেড়ে যায়। বেলালকে যখন রাসূল ডাক দিছে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল হাওমাও করে চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আর কান্দিস না রে, আর কান্দিস না। রব্বি করিম, তোর চোখের পানি সইতে পারি না রে বেলাল, আয় আয় আয়, আমি নবী তোরে ডাকছি, আয়। বেলাল বলে, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হয় না, আমি গরিব হাফসি গোলাম হওয়ার কারণে নবী গো, আপনার কদমে বসার যোগ্যতা আমার নাই। নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। নবী গো, ও মায়ার নবী, ইমান যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমি হাফসি গোলাম রে কেউ ইমান দিত না। আমার নবী কয়, আর কিছু বলিস না রে বেলাল,
আজ থেকে আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, একটা মিনিট তোর আর কোথাও যা লাগবে না। এর প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। একটু জোরে জোরে বলেন, প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। বিলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে। বল প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। ওয়াসকুরনি পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গেছিল গো, ওরে নবীজিকে না দেখা নয়নে, আমার নবীকে না দেখলো দুনয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। প্রেমিক কারে কয় বাবা? প্রেম কাকে বলে? সাহাবীরা প্রেম করেছে আর আমরা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন চলে গেল, সোনার বেলাল গো, কিছুদিন যেতে না যেতে বেলাল সপ্তাহ যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল ডাকতে বলে, না মায়ার নবী গো, রহমতের নবী, মায়ার নবী গো, আমি বেলাল রাত্রে স্বপ্নে দেখেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি দেখছি? স্বপ্নে দেখছি। নবীকে বেলাল কি স্বপ্নে? হুজুর আমি আপনার দায়রার মধ্যে শুয়েছিলাম, কে যেন আমাকে ডাক দে বলছে, বেলাল। আমি হুজুর সাড়া দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল কি স্বপ্নে দেখেছো? বেলাল বলে, হুজুর বলবো কি না? কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী কয়, চেপে যা, চেপে যা বলেছি। এগুলো তোরে কে শোনাইলো? এগুলো তো জিবরিল আমিন আমাকে অনেক আগে মুখস্থ করাইছে, আমার কাছে বাণী দিয়ে গেছে, তোমাকে কে শোনাইলো? বেলাল বলে, নবী গো, মায়ার নবী, রাত্র যখন হয়ে যায়, দায়রার মধ্যে আমি শুয়ে থাকি, কে যেন আমারে ডাকতে বলে, বেলাল। পরে বেলাল মুখস্থ কর। 2 দিন চলে গেছে, বেলাল আবার ডাক দিছে, নবী গো, আজকে রাত্রে স্বপ্নে দেখছি। কি দেখছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? নবীকে চেপে যা, তুই এগুলো কথাগুলো কই থেকে শুনলি? হুজুর কি জন্য আমার শোনায় গেছে হুজুর, আমি তো কিচ্ছু জানি না, আমাকে বলছে বেলাল মুখস্থ কর, করছি। আবার কিছুদিন যে আবার নবীজি বল, নবী গো, আমি আজকে রাত্রে আরেকটা স্বপ্ন দেখি। নবী বলে, কি দেখছস? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে, নবীকে চেপে যা। কিছুদিন যেতে না যেতে বেলাল বলে, হুজুর আজকে রাত্রে কে যেন আমারে ডাক দি। আবার স্বপ্নে দেখাইল, নবী গো
নবী বলে বেলাল রে কি স্বপ্নে দেখলা বলো। বলে হুজুর একই নিয়ম একই আযানের ধ্বনিগুলোকে যেন শোনায়, হাইয়া আলাস সালাহ। কয়েকদিন যেতে না যেতে আবার হাইয়া আলাল ফালাহ। কে শোনা? আর এক সপ্তাহ যেতে যেতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা নবীজির কাছে পুরো আজানটা বেলালকে ডেকে কামরার মধ্যে নবী ডাকতে বলে, বেলাল তুমি এতদিন যে বাণীগুলো শোনাইলে কে তোমাকে শোনাইছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিচ্ছু জানি না, এটা বিষয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, শুধু এই বাণীগুলো আমারে কে যেন শোনায় দিয়ে গেছে, এটাই সত্য যে নবী গো এই কালেমার এই আজানের ধ্বনিগুলো কে যে আমাকে শিখাইছে আমি জানি না, তবে আমি শুলে পারি যখন আমি আপনার উপরে দুরূদ পড়ে যখন আমি হাতটা মাথার তলে দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায়, আমাকে কে যেন ডাক দিয়ে বলে বেলাল পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবীজি পুরো আজানটা শুনে অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে সাহাবীদের ডাক দিলেন, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আসো। সাহাবীরা আসলেন, সবাই একত্রিত হলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল, বেলাল রে তুমিও হাজির হইও। সাহাবীরা হাজির হইলেন, সাহাবীরা সব দলে দলে আগমন করলেন। নবী ডাকতে বলে সাহাবীরা রে আজ আমি তোমাদের ডেকেছি, আমি কিছু বলতে চাই না, আমার বেলাল তোমাদের সামনে যেন কি বলবে। আরো জোরে বলেন নবীজি আজকে আমার বেলাল যেন কি বলবে। সবাই হুজুর ও কিতা বলবো, ও হলো হাফসি গোলাম, ওরে রায় দিতে দিতে মেলা দিয়ে হেলেছেন হুজুর, ওরে কাছে রেখে রেখে আদর দিতে দিতে ও কি বলবো, আমরা হাফেজ কারি মুফতি মাওলানা থাকতে ও কি বলবো। কোথাও জিনি নবীজি কয় তোমরা এত রাগান্বিত হও কেন, বেলাল যেন কি বলতে চাই শুনবা। হুজুর ওর কথা কি শুনবো? সাহাবীরা কয় হুজুর কি কি বলবো, অশিক্ষিত মানুষ, মূর্খ, হাফসি গোলাম, ও কি বলবো। নবী ডাকতে বলে বেলাল তুমি গত কয়েকটা রাত ভরে যে খোফে দেখেছো, স্বপ্নের মধ্যে যে বাণী তুমি মুখস্থ করে সরে বেলাল, এই বাণীগুলো সবাই শোনা দাও। আমার মতো এরকম বসছে সামনে বেলাল, সাহাবীরা পিছিয়ে। নবীজিকে বল, নবীজি হুজুর বলবো? নবীজি বলো। হুজুর আমি বলবো? বলো। সুবহানাল্লাহ বলেন না? কেমন আদব, আদব কত। নবীজিকে জিজ্ঞাসা হুজুর আমি বলবো? বলো। বেলাল বলে ভাইয়েরা আমি কিচ্ছু জানি না, এর অর্থটত্ব কিছু জানি না, আমি গোলাম, হাফসি গোলাম আপনাদের কাছে, আমার রহমতের নবী রাহমাতাল লিল আলামিন বলতে বলেছি তাই বলতেছি। আমি আজ দীর্ঘদিন একটা স্বপ্নে দেখি, খোয়াফে দেখি, এই স্বপ্নে দেখে আমি একটা জিনিস মুখস্থ করে ফেলেছি, এটা আপনাদের কাছে আমি শোনাইব। সবাই নবীজি বলেন শোনাও না। কেমন আমার নবীজি একদম শিশু সুলভ ব্যবহার, এমনি আর নবীকে বায়ানাত বলে নাই, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল নবীকে। দেখেন না হযরত আনাস বলেন আমি রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর গোলামি করেছি। কয় বছর? 10 বছর খেদমত করেছি, কিন্তু আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন টু শব্দ এত জোরে আওয়াজ দেই নাই। আমি কত ভুল করেছি, পানি আনতে কইলে দিতাম গরম পানি, আনতে কইলে ঠান্ডা পানি আনতাম, স্যান্ডেল আনলে জুতা আনতাম, বিছনা পাড়তে করলে উঠায় ফেলতাম। এত ভুল করার পরও আমার নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন। আর আমরা চাকর বাকরের লগে যে ব্যবহারটা করি রে ভাই,
ইরে বাবা রে বাবা, ড্রাইভারের লগে যে ব্যবহার, মালিক হইলে এমন ব্যবহার, আর যিনি কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন হযরত আনাস বলে আল্লাহর কসম আমি আমার নবীকে কোনদিন ধমক দিয়ে কথা বলতে দেখিনি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আর আমরা হুজুররা ওরে বাবা আমাদের যে অবস্থা আইছিনি, আমাদের অবস্থা খুব খারাপ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা, আমি এই জন্য আপনাদেরকে বলতেছি যেগুলো ছেড়ে দেন। বেলাল ডাকতে বলে হুজুর বল বলো, বেলাল আল্লাহু আকবার যারা বেলালের যারা মক্কা মদিনায় গেছেন বেলালের মসজিদের আযান শুনছেন শোনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। বাইরে আজান কাকে বলে? মদিনায় যাবেন রাসূলের ওই মসজিদের ওই বেলালের আজান আজও পর্যন্ত বেলালের মসজিদের আজান শুনলে ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে যায়। আর আমাদের দেশের আজান এক ডিজিটাল আজান, কিন্তু রাসূলের বেলালের মসজিদের আজানে এখনো মানুষের চোখে পানি আসে। যখনই এখনো যিনি আজান দেন, যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওই মসজিদের বুকটা ফেটে যায়। আমাদের মসজিদে আজান দেয় মদিনার আজান, বেলালের আজান, সেই আজানে ছিল প্রেম। সাহাবীরা ডাকতে বলে নবী গো, এত সুন্দর বাণীগুলো কে শোনাইল রে, কে তারে পড়ায়া দিল? নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার বেলালকে রব্বি কারীম শিখা দিছে। আমি আজ থেকে ঘোষণা করলাম ওই মসজিদে মসজিদের ইমাম, আমি ওই মসজিদের প্রথম মুয়াজ্জিন হিসেবে আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলাল আযান দেয়, সাহাবীরা নামাজে যায়, কিন্তু যারা ওই যে আমাদের দেশে কিছু মৌলবী আছে না, খালি ভুল ধরার জন্য গোড়াগড়ি করে। নবী সাহাবীদের ভিতরে কিছু আছে ওরা খালি বেলালের ভুল ধরার জন্য ব্যস্ত, যে ভুল কেমনে বেলালে যায়, ভুল কেমনে ভুল ধরতে হবে। হঠাৎ করে নবী সাহাবীরা এসে বলে হুজুর সর্বনাশ কাই কি আছে? এ ভাই এই 2-4 ঘন্টা ওয়াজ করে কুল পাইতাম না, আরো 2-4 ঘন্টা দরকার। কথা বলছি সাহাবীদের জীবনী আমাকে দিছে, আমি এক বেলালের কথাই কইতে পারি না। এখন নবী সাহাবীদের কোন দিকে যাব? চাইছিলাম আবু বকরের জীবনী বলতে, নাই উমরের জীবনী, নাই আলীর জীবনী, কিন্তু বাবারে সময় দেখলাম এদিকেই যাই, একটু ইশকের ওয়াজটা করে আসি। যেটা বলতেছিলাম, হযরতে বেলালের ভুল ধরছে সাহাবীরা, বলে হুজুর সর্বনাশ কি হইছে? কয় হুজুর নামাজে যদি ভুল হয় দুরায় পড়া যায়, কিন্তু আজানে ভুল হলে তো দুরায় আজান দেওয়া যায় না। 2 বার আজান দেওয়া যাবে না, 1 বার দিতে হবে। নবীজি বলে হ্যাঁ আপনি বলেছিলেন। কয় জি আমি বলেছিলাম। কয় হুজুর সর্বনাশ, বেলালের তো বিশাল ভুল। কি হয়েছে? কয় সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু আশহাদু। নবী কয় তাই নি আমার বেলালের ভুল হয়? নবী কয় বেলালের ভুল হয়? বলে হ্যাঁ। দেখেননি আমার নবীজি কেমন মান, আহা কেমন নবী ছিল। বলে আমার সাহাবীর আমার বেলালের কি ভুল হয়? বলে জি হুজুর।
কয় কোথায় ভুল হয়? কয় হুজুর সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন। নবী কয় বেলাল, কয় জি হুজুর, আগামী কাল থেকে তুমি আজান দিও না, আজকে ফজর থেকে আজান আমার সাহাবীরা ভালো জ্ঞানী মানুষ যারা তারা দিব। একটু জোরে করেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার বাজানেরা গভীর মনোযোগ। হযরতে বেলাল নবীজি বসায় রাখছে, আজান দেওয়ার দরকার নেই। ফজরের আজান হয়ে গেছে, সাহাবীরা এক একজন এক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক সাহাবী এক এক রকম আজান দেয়। আজান হয়ে গেল, জিবরিল আমিন এক কয় নবী গো, আজকে আজান হইব না? কি তা কও? কয় হুজুর রহমতের সময় হয়ে গেল, বয়ে যাচ্ছে আজান, তোর সাজি বসে নাই। নবী কামার সাহাবীরা আজান দাও শুনি রে। ও কয় হুজুর আমি দিছিলাম। ও কয় হুজুর আমি দিছিলাম। আরে আজান তো একটা দিছস কয় জোর? হুজুর আমি দিছি। আমার নবী ডাকতে বলে বেলাল কই রে তুই? বেলাল নবীর সামনে হাজির। জিবরিল আমিন কয় নবী গো, আজকে আজানের ধ্বনি আরশ মহল্লায় ওঠে নাই, তাড়াতাড়ি আজান দিতে বলছে রব্বি করিম, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তাড়াতাড়ি যেন আজান দেয়। নারায়ে তাকবীর। আমার বাবারা, হযরতে বেলাল নবীজিকে বেলাল কয় জি হুজুর আজান দাও। আমার নবী বললেন সাহাবীরা রে, এই তোমরা নীরব থাকো, আমার বেলাল আজান দেবে রে। বেলাল আজান শুরু করেছে। বেলাল আল্লাহু আকবার বলতে বলতে পূর্ব আকাশে লাল আবরণ দেখা যায়। নবী কয় বেলাল রে জলদি কর, আযান শেষ হয়ে গেল, নামাজ শেষ। নামাজ শেষ করে নবীজি বললেন সাহাবীরা রে, আমি আজ থেকে বলতে চাই, শোনো, আমার বেলালের উপরে আর কেউ খবরদারি করো না। আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ার ধরার জমিনে আছি, আমার বেলাল আমার মসজিদের মুয়াজ্জিন, আমি নবী ঘোষণা করে দিয়ে গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেহেতু হুজুর আসবে 9:45, এখন 9:40 বাজে, 5 মিনিট আছে। ভাইজান আসছেন প্রধান অতিথি, উনি কথা বলবে 2 মিনিট, সুতরাং আমি আমার পথে আছে ইনশাআল্লাহ। কথা বলবো না ভাইজান? ও হুজুর আচ্ছা ভাই একটু কথা বলবে, 5 মিনিট কথা বলবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমি গুনাহগার বিদায় নিলাম, আমার 9:30 পর্যন্ত কথা বলার কথা ছিল, 40 বাইজা গেছে। নিয়ে আসার আগে তো চলবে, একটু কথা বলবে ভাই, ভাই নিয়ে আসার আগে তো চলবে, টাইম কথা বলে পরে একটু জিকির কিছু। আয় হায়, আপনারা ওয়াজ শোনেন বুঝতে পারছি, ওয়াজ শোনেন বুঝতে পারছি। আমি তো ভাই এত বড় বক্তা না, কথা বুঝেননি? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, ইসমে জাতাল্লাহ আল্লাহ এই রে প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আরে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। এই রে প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। নূর নবীকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, বল হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তোরি বান্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ। জিকির না করলে গজল গাজরা জোরে জোরে। আল্লাহ
আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরি বন্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ এর প্রেমের তোরি বন্দরে মদিনার শনে এই রে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে বলো হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরি বন্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরি বন্দরে মদিনার শনে আলহামদুলিল্লাহ নবীজি আমাদের মাহফিলে চলে এসেছেন নারে তাকবীর